সুপ্রিয় ফুটবল শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিএমখালী আজিজনগর ফুটবল মাঠ থেকে। একটু পরেই কিন্তু শুরু হবে পিএমখালীর ঐতিহ্যবাহী আজিজনগর ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত পিএমখালী অষ্টম মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফুটবল টুর্নামেন্ট। এই অল্প কিছুক্ষণের মধ্যে মাঠের একদিকে অংশগ্রহণ করবে ধাওয়ানখালী ফুটবল ক্লাব, তাদের বিপরীতে কিন্তু অংশগ্রহণ করবে শক্তিশালী ফুটবল দল জুমছড়ি ফুটবল দল। উভয় দলের পক্ষে কক্সবাজার এবং চট্টগ্রাম ঢাকার খেলোয়াড়রা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে নামবেন, তাই আপনাদেরকে আজকের খেলা উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইমরানকে মাঠের একদিকে রয়েছে দক্ষিণ প্রান্তে জুমছড়ি ফুটবল দল, মাঠের উত্তর প্রান্তে রয়েছে ধাওয়ানখালী ফুটবল ক্লাব। দুজনই গুছালো ফুটবল কিন্তু খেলছেন আজকে ইমরান। মিনিবার অত্যন্ত পরিশ্রমী ফুটবলার দিয়েছেন নুরুল আমিনের উদ্দেশ্যে। দেখা যাক শেষ পর্যন্ত সোহেল দিয়েছেন জুমছড়ি ফুটবল দলের। এই চমৎকার ভাবে কাটালেন হৃদয়, যাকে মালা নামে ডাকে। আমার ডান বামে কিন্তু একাধিক ক্রিকেটার কিন্তু অবস্থান করেছে। আক্রমণে ধাওয়ানখালী ফুটবল ক্লাব। ইমরান থেকে নিচ্ছেন, দিয়েছেন রিয়াজের উদ্দেশ্যে। অভিজ্ঞ খেলোয়াড় রিয়াজ। চলছে প্রথমার্ধের খেলা। আক্রমণে ধাওয়ানখালী ফুটবল ক্লাব সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন ইমরান থেকে রিয়াজ চমৎকার ভাবে নিয়েছেন। গোলের সম্ভাবনা ছিল, কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক প্রস্তুতের মাঠে অন্যবারের তুলনায় কিন্তু চমৎকার বিভিন্ন উপজেলায় খেলার সুযোগ রয়েছে এবং মালা শেষ পর্যন্ত সোহেলকে বারবার কিন্তু আবার আক্রমণে মালা। দেখা যাক দিয়েছেন ইমরানের উদ্দেশ্যে, কোনো সুযোগ দূর থেকে শট ছিল, ক্রস করে অনেক উপর দিয়ে বল সাইড লাইনের বাইরে। আবার কিন্তু দিয়েছেন এরশাদের উদ্দেশ্যে। দেখা যাক শট ছিল, কিন্তু বল পার্শ্বরেখার বাইরে। আক্রমণে ধাওয়ানখালী ফুটবল ক্লাবের রিয়াজ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে নুরুল আমিনের উদ্দেশ্যে। নুরুল আমিন দিয়েছেন আবার রিয়াজের উদ্দেশ্যে, কিন্তু বলে ধারাবাহিকে রয়েছে আমি আবু তাহের মুস্তা। চেষ্টা করেছি এবং একটি শট ছিল, দর্শন একটি শট শেষ পর্যন্ত কিন্তু সাইডলাইনের বাইরে ছিল। অসাধারণ একটি শট ছিল। ধন্যবাদ জানাই কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের অন্যতম একজন খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক জাহেদকে রেনেসাঁ স্পোর্টসের পক্ষ থেকে। যেহেতু তুমি ফুটবল খেলো, পাশাপাশি আজকে তোমার যে যারা সহযোগী রয়েছে, যেহেতু পারভেজ রয়েছে, নিয়ামত রয়েছে, মার্শাল রয়েছে, সবাইকে সাথে নিয়ে আজিজনগর ক্রীড়া সংস্থার আয়োজনে আজকের অষ্টমবারের মতো উদ্বোধনী খেলা হয়েছে। আজকের এই খেলা শুরু হয়েছে, কতদিন যাবত চলবে এবং কারা কারা এখানে অংশগ্রহণ করবে, কতটুকু নিরাপত্তা রয়েছে? সালামু আলাইকুম, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের অষ্টম আসরের পিএমখালী আজিজনগর মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী খেলা প্রায় শেষ। উদ্বোধনী ম্যাচে ডিকেএফসি বনাম জুমছড়ি সুন্দর একটা খেলা উপভোগ করছে, আশা করি লাইভে অনেকেই দেখছেন। আমাদের বিদেশে আর দেশে অনেক ভাইয়েরা দেখছেন। এই খেলাটাও উদ্বেগের কারণ হচ্ছে আমাদের যুবক ভাইয়েরা যারা আমরা এখানে আছি, আমরা এলাকায় অনেকেই মানুষ আছে, আমাদের সবারই উদ্যোগে এই খেলাটা প্রতি বছরের মতো প্রায় 8 বছর চলাকালীন আছে। ইনশাল্লাহ এবছরও অনেক সুন্দর হয়েছে। নেক্সট থেকেও যতগুলা থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব টুর্নামেন্টটা আয়োজন করার মতো। এবং নিরাপত্তা কতটুকু রয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের এখানের অনেক এলাকার ভাই ব্রাদার সবাই মিলে আমরা টুর্নামেন্টটা করছি। ইনশাল্লাহ নিরাপত্তা আমাদের 100%ই আছে। যেহেতু বিগত তুলনায় অষ্টমবারে আজকের মাঠটা, যেহেতু আমি এখানে এসেছি, মাঠটা কিন্তু ভিন্ন দেখাচ্ছে। এটা নিয়ে খুব আমরা যারা বাইরে থেকে এসেছি, বাইরে বলতে পিএমখালী বাইরে থেকে না, ক্রীড়ার সম্পৃক্ত এসেছি, আমাদের অনেক ভালো লেগেছে। এই মাঠটা কি শেষ পর্যন্ত এরকম থাকবে কিনা? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মাঠটা মানে খেলা শেষ পর্যায়ে আরও ফাইনাল আরও সুন্দর করার জন্য। এই মাঠে প্রায় 4বার মতো আমরা করছি, ফিনিশ করছি। শেষবার ইনশাল্লাহ সুন্দর হয়েছে, সবার থেকে শুনেছি, ওটা শুনে অনেক ভালো লাগছে। এখানে কি অতিথি খেলোয়াড় এবং বাহিরের খেলোয়াড় খেলার সুযোগ আছে কিনা? জি, প্রতি ম্যাচেই 2 জন করে পিএমখালীর বাইরের খেলোয়াড় আমরা প্রথম থেকেই করছি। ইনশাল্লাহ প্রতি ম্যাচে আসে 2 জন করে, পিএমখালীর বাইরের 2 জন কোটা আছে। ধন্যবাদ।
টুর্নামেন্টের অন্যতম সভাপতি আহ্বায়ক জুনিয়র জাহেদ, তাকে সে অনুভূতি ব্যক্ত করেছেন। এই টুর্নামেন্ট কক্সবাজারের সদর উপজেলার একটি বিশাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট, যেখানে অষ্টমবারের মতো আজকে আমরা খেলা শুরু করেছি, উদ্বোধন করেছি। শেষটি সুন্দরভাবে হবে। সকল দর্শকদেরকে এই টুর্নামেন্টের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিদিন এই মাঠে খেলা দেখার জন্য আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখান থেকে